এতক্ষণ হাঁটার পর পাহাড়ের চূড়ার পৌঁছাল। আলো দেখে আলোর পথে এগিয়ে এসে বের হল গুহার থেকে। পাহাড়ের চূড়া থেকে অসাধারণ সুন্দর লাগছে চারিপাশের পরিবেশ, কিন্তু সবটাই কেমন একটা মেঘের আস্তরণে ঢাকা। ছেলেটি অনুভব করল মেঘের আস্তরণের ভেতর পুরো জঙ্গলটা যেন একটা অন্য জগৎ। সে কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে সেই সোনালি রঙের সিন্দুকটা উদ্ধার করল। একটা পাথরের ফাঁকে সেটা রাখা ছিল। সিন্দুকটা বের করে খুলতে যাবে তখনই ওর মনে পড়ল লোকটি বলেছিল সিন্দুক এই গুহার বাইরে এসে খুলতে। এতদূর হেঁটে সে হাঁপিয়ে গেছিল। কিছুক্ষণ জিরিয়ে নিয়ে সে সিন্দুক হাতে আবারও গুহার ভেতর প্রবেশ করল। এবার যেন ওর পথ আরও ভয়ানক। কেউ যেন ওর পেছনে হেঁটে আসছে। শুনতে পাচ্ছে ভয়ানক সব চিৎকার। ভয়ে ছেলেটির হাত পা ঠান্ডা হয়ে আসছে, কিন্তু সে হাঁটা থামায়নি। হঠাৎ তার চোখের সামনে চলে আসলো এক বিকট দর্শনীয় প্রাণী। ওর পথ আগলে দাঁড়ালো, হাত বাড়িয়ে চাইল ওই সিন্দুক। ছেলেটি মাথা নাড়িয়ে বলল সে দেবে না। এবার ভয়ানক চিৎকার করে প্রাণীটি ওর দিকে তেড়ে আসল, কিন্তু সে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। মুহূর্তের মধ্যে সব ফাঁকা। সে আবারও হাঁটতে থাকল। হাঁটতে হাঁটতে সে এবার পৌঁছে গেল গুহার মুখে। বাইরে এসে যেন সে হাঁপ ছেড়ে বাঁচল। এদিক ওদিক তাকিয়ে বৃদ্ধ লোকটিকে খোঁজার চেষ্টা করল, কিন্তু কোথাও দেখতে পেল না। ছেলেটির কান্না পেল। মানুষটার সাথে এই কদিনে কেমন যেন একটা টান তৈরি হয়ে গিয়েছিল। এমন টান সে আগে মা বাবা ছাড়া কারো সাথে অনুভব করেনি। চোখের জল মুছে সে সিন্দুকটা খুলল, আর সাথে সাথেই একটা ছোট নীল রঙের পরী বেরিয়ে এলো সেই সিন্দুক থেকে।